বন্ধুরা, যখন কোনো ব্যক্তির সর্বনাশ আসন্ন হয় তখন সে প্রায়শই ভুল সিদ্ধান্ত নেয়। আসলে 20 জানুয়ারি 2025 যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন তখন তিনি তার ক্ষমতার শিখরে ছিলেন। দেশের মানুষের কাছ থেকে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছিলেন। শুধু আমেরিকাতেই নয়, ভারত সহ আরও অনেক দেশেও তাকে খুব পছন্দ করা হয়েছিল। ট্রাম্পকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং তাকে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতাও দেওয়া হয়েছিল। কেবল তাকে রাষ্ট্রপতি বানানোর ক্ষেত্রেই নয়, আমেরিকান সংসদের উভয় কক্ষেই তার দল দারুণ জয় পেয়েছিল। কিন্তু আজ তিনি তার এই সমস্ত ক্ষমতা এমনভাবে নষ্ট করেছেন যে মানুষ এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভারত সহ যে দেশগুলোতে ট্রাম্পকে সবচেয়ে বেশি পছন্দ করা হতো, সেই লোকেরাই এখন তাকে ঘৃণা করছে, তাকে গালি দিচ্ছে। এর চেয়েও বড় কথা হলো, তার শত্রুরা তো বাড়ছেই, তার বন্ধুরাও তার সঙ্গ ছেড়ে গিয়েছে। আমেরিকান আদালতগুলো তার প্রতিটি সিদ্ধান্তকে এমনভাবে বাতিল করছে যেন গাধার মাথা থেকে শিং ফেলে দিচ্ছে। আর এসবের শুরু 20 জানুয়ারি থেকেই হয়েছিল। শপথ নেওয়ার পর ট্রাম্প প্রথমে কিছু ভালো কাজ করা শুরু করেছিলেন। তিনি ভারতের সঙ্গে কথা বলেছিলেন, বিশ্বের সমস্ত বড় নেতাদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। যখন তিনি প্রথমে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন তখন তা কেবল চীনের জন্য ছিল এবং তিনি কেবল চীনেরই ক্ষতি করতে চেয়েছিলেন। কিন্তু এরপর তার যে উন্মাদনা চেপেছিল সে সম্পর্কে কেউ ভাবেনি। তিনি পুরো বিশ্বের উপর শুল্ক আরোপ করা শুরু করেন, কেবল দুটি দেশ বাদে, রাশিয়া এবং উত্তর কোরিয়া। হ্যাঁ, এই দুটি দেশ আমেরিকার ঐতিহ্যবাহী ঘোর শত্রু। এই দুটি দেশ বাদে বাকি সমস্ত দেশের উপর তিনি শুল্ক এবং কর আরোপ করা শুরু করেন। অর্থাৎ তিনি পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন যে আমেরিকার উপর ভরসা করা যায় না। আর যে দেশগুলোর আমেরিকার উপর সম্পূর্ণ ভরসা ছিল, যারা তাকে ঘনিষ্ঠ বন্ধু মনে করত, তাদের মন থেকেও এই ভ্রম দূর হয়ে গেল। এভাবে তিনি আমেরিকার দশকের পর দশক ধরে অর্জিত সম্মান কিছু সময়ের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিলেন। এরপর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তাতে মনে হতে লাগলো যেন চীন আমেরিকার শত্রু নয়, রাশিয়াও নয়, বরং আমেরিকার শত্রু হল ভারত ও ইউরোপ। তিনি ভারতের মানুষকে হাতকড়া পরিয়ে অপমান করে নিজের দেশ থেকে বের করে দিলেন। ইউরোপের নেতাদেরও প্রকাশ্যে অপমান করলেন এবং তাদের কটু কথা শোনালেন। এরপর আমেরিকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যাদের আমেরিকার মেরুদণ্ড বলা হয়, যেখান থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করে, আমেরিকার প্রযুক্তিগত পরাশক্তিকে বাড়ায়, এমনকি বিশ্বের অন্যান্য দেশকে দুর্বল করার সবচেয়ে বড় অস্ত্র হল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো। তা সে হার্ভার্ড হোক, MIT হোক বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলো ভারত, ইউরোপ এবং এমনকি চীন থেকেও সেরা প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে তাদের দেশে নিয়ে আসে। তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো প্রশিক্ষণ দেয় এবং তারপর এই লোকেরা আমেরিকায় কাজ করে এবং আমেরিকার পরাশক্তিকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু ট্রাম্প কি করলেন? তিনি বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করলেন। শুধু তাই নয়, অন্যান্য দেশের যে লোকেরা তার দেশে কাজ করছিল তাদের উপরও ডাকাতি করার চেষ্টা করলেন। আসলে ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় কাজ করতে যায়। তারা শুধু ভালো কাজই করে না, বরং অনেকেই এমন কাজ করে যা সেখানকার স্থানীয় লোকেরা করতে চায় না। সেখানে তারা অর্থ উপার্জন করে ভারতে পাঠায়, যার ফলে ভারতে তাদের পরিবারের সদস্যরা উপকৃত হয় এবং এর ফলে ভারত সরকারও কিছুটা উপকৃত হয়। আমেরিকায় কর্মরত ভারতীয়রা ডলারের রূপে ভারতে তাদের আত্মীয়দের টাকা পাঠায়। সরকার সেই ডলার নিজের কাছে রাখে, বদলে একই মূল্যের ভারতীয় রুপি তাদের দেয় এবং সেই ডলার আমাদের কোষাগারে জমা হয়, যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। ট্রাম্পের এটা ভালো লাগেনি এবং তিনি এর উপর 5% কর বসিয়ে দিলেন। অর্থাৎ সাধারণ মানুষের কঠোর পরিশ্রমের উপার্জনের উপরও ডাকাতি করলেন। দেখা গেলে সব দিক থেকেই ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ শেষ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই যুদ্ধে ট্রাম্প এতবার তার পক্ষ পরিবর্তন করেছেন যে আপনি ভাবতে পারবেন না। কখনো তিনি রাশিয়ার দিকে হয়ে যান, কখনো ইউক্রেনের। ট্রাম্পের এই বিভ্রান্তি দেখে আমেরিকার জনগণও বিভ্রান্ত হয়ে পড়েছে। এই কারণেই এখন আমেরিকান আদালতগুলো ট্রাম্পের বুদ্ধি ঠিক করতে শুরু করেছে। আসলে আমেরিকান সুপ্রিম কোর্ট প্রথমে বিশ্বের সমস্ত দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের তার যে পরিকল্পনা ছিল, অর্থাৎ প্রতিটি দেশের উপর কর আরোপের কথা, সেই বিলটি আমেরিকার আদালত থামিয়ে গিয়েছে। হ্যাঁ,
ট্রাম্প প্রশাসনের 4 মাসের পরিশ্রম এক ঝটকায় আদালত শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোর অনুদান বা বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে বৃত্তি নিষিদ্ধ করার কথা ছিল, সেটার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ ট্রাম্পের এই সিদ্ধান্ত বাতিল। তারপর আমেরিকান সুপ্রিম কোর্ট এও বলেছে যে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে থাকুন। তিনি রাষ্ট্রপতি অবশ্যই, কিন্তু তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ না করেন, অন্যথায় আদালত হস্তক্ষেপ করবে। আপনি জেনে অবাক হবেন যে গত 4 মাসে ট্রাম্প যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে 80% আমেরিকান সুপ্রিম কোর্ট হয় থামিয়ে দিয়েছে অথবা পর্যালোচনার জন্য রেখেছে। এমনকি তার সংসদ ট্রাম্পের যে বিল পাশ করেছিল সেটিও সেখানকার আদালত আপাত থামিয়ে দিয়েছে, কারণ তাতে বিভিন্ন ধরনের করের বিষয় ছিল, যা নিয়ে ইলন মাস্কও খুশি ছিলেন না। সেই বিলটিও বাতিল করা হয়েছে, যাকে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় বিল বলছিলেন। শুধু তাই নয়, আপনি জেনে অবাক হবেন যে একে একে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরা তার সঙ্গ ছাড়ছে। সবার প্রথমে ইলন মাস্ক আছেন, যিনি ট্রাম্প প্রশাসনে কাজ করার জন্য যে পদ নিয়েছিলেন ডজের, সেখান থেকে পদত্যাগ করেছেন এবং ট্রাম্প থেকে তিনি আলাদা হয়ে গেছেন। এছাড়াও ট্রাম্পের মন্ত্রিসভার অনেক লোক আছেন যারা ধীরে ধীরে তার সঙ্গ ছাড়ছেন। এছাড়াও ট্রাম্পের নিজের রিপাবলিকান পার্টিতেও রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প নামে একটি আলাদা দল তৈরি হয়েছে। ট্রাম্পের জন্য সবচেয়ে গুরুতর বিষয় হল 4 মাসের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তায় এত পতন দেখা যাচ্ছে যে আপনি ভাবতে পারবেন না। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এটি ট্রাম্পের অনুমোদন রেটিংয়ের সর্বশেষ ট্র্যাকার। ট্রাম্প বর্তমানে 52%-এরও বেশি ডিসঅ্যাপ্রুভড অনুমোদিত রয়েছেন। অর্থাৎ আমেরিকার 52%-এরও বেশি জনগণ তাকে অপছন্দ করছে। আজ যদি ভোট হয় তাহলে তারা তার বিরুদ্ধে ভোট দেবে। শুধু তাই নয়, তার অনুমোদন রেটিং একসময় 56% ছিল, যা কমতে কমতে 40 থেকে 42% চলে এসেছে। এসব কিছুই ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে হচ্ছে, কারণ তিনি যদি শপথ নেওয়ার পরেই বাণিজ্য যুদ্ধ কেবল চীনের বিরুদ্ধে করতেন, তাহলে বিশ্বের সমস্ত দেশ তার সংগঠিত। ট্রাম্পের যে প্রতিশ্রুতি ছিল যে তিনি চীনকে কখনোই আমেরিকা থেকে এগিয়ে যেতে দেবেন না, সেটাও পূরণ হতো, এবং একই সাথে ট্রাম্পের যে প্রতিশ্রুতি রয়েছে বাণিজ্য ঘাটতির, সেটা একা চীনের উপর শুল্ক আরোপ করলেই পূরণ হয়ে যেত এবং আমেরিকার অর্থনীতি বাড়তে শুরু করত। কিন্তু তিনি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছেন তাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি থেকে কম বলা যায় না। এই কারণেই আমেরিকার রাজনৈতিক মহলে এও বলা হচ্ছে যে হারে ট্রাম্প অজনপ্রিয় হচ্ছেন, তার 4 বছরের মেয়াদ পূর্ণ হওয়া কঠিন বলে মনে হচ্ছে। আপনি যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে ইয়েস টাইপ করে জানান। আমরা আপনার জন্য এমনই সর্বশেষ এবং সেরা খবর আনতে থাকব। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।